ঘড়িটা এখন 8:16। এনজিপি দেশে নামলাম। বসলাম, এই যে কাঁসার থালায় দিয়েছে। এটা হচ্ছে ভেজ থালি, চিকেন কষা আর ভাত। পেছনটা কি সুন্দর, তিস্তা নদী। বসে আছে, ড্রাইভার সাহেব চা খেতে নামলো। হোটেলের সামনেটা, আর এই যে আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে শ্রিয়ান। আমরা একটু হেঁটে হেঁটে নিচের দিকে গেছিলাম। গরম গরম কফি, কফিটা কেরম দেখো, কফি ভালো। ঘড়িটা এখন 8:16। এনজিপি দেশে নামলাম। আমাদের ট্রেন এসে দাঁড়ালো। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমরা এখন এনজিপিতে, আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছে গেছি। সকালবেলায় উঠেছি আমরা, অনেকক্ষণ ট্রেনে ঘুম হয়নি, কিন্তু আমরা ভিডিওটা স্টার্টিং করছি এখন এখান থেকে। যাই হোক, আর দেরি করবো না, এখানে প্রচণ্ড ভিড় আছে। আমাদের গাড়ি চলে এসছে, ড্রাইভার নিচে ওয়েট করছে। গাড়িতে উঠে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চুমকি যাচ্ছে, যে আমরা এখন হেঁটে হেঁটে স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ট্যাক্সি স্ট্যান্ড। এই যে শ্রিয়াংশ বাবু, শ্রিয়াংশ আজকে গুড মর্নিং করতে পারিনি এখনো। মতন স্টেশন থেকে বেরিয়েই শ্রিয়াংশের দরকার পুরী। চলে এসছি পুরী খেতে। শ্রিয়াংশ বেরিয়ে মাত্র পুরী খেতেই যাবে ওর এখানে। যাই হোক, আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি চলে এসছে। বসে গেছে, আমি সামনে বসে যাচ্ছি। ভাই কি আর শ্রিয়াংশ, আমরা গাড়িতে উঠে গেছি। শিলিগুড়িতে একটা বুদ্ধিস্ট টেম্পল, শিলিগুড়িতে। আমরা সেবক রোড দিয়ে এখন যাচ্ছি। ওরা ঢুকে আমাদের বেঙ্গল সাফারি, শিলিগুড়ি ফরেস্ট, তার পাশ থেকে আমরা এখন যাচ্ছি। হালকা হালকা ঠান্ডা, এইখানে বেঙ্গল সাফারি হয়, জঙ্গল সাফারি। শ্রিয়াংশকে সামনে বসিয়ে দিয়েছি, শ্রিয়াংশ সামনে বসে আছে, আমি আর চুমকি পিছনে এসেছি, কারণ শ্রিয়াংশ বিরক্ত করছে। যাই হোক, আজকে ট্রেনে ঘুম হয়নি, একদম ঘুম হয়নি। যদিও সিট পেয়েছিলাম, আমাদের ভালো সিটই ছিল, লোয়ার সিটই ছিল, কিন্তু আরও কিছু লোক উঠে তাদের টিকিট হয়নি। তারা মহারাষ্ট্র থেকে আসছে, তাদের কোনো টিকিট হয়নি, কিছু হয়নি। তারা এসে আমাদের ওই গলিতে শুয়ে পড়ছে, এইসব হচ্ছে, যা হয় এখন। যার জন্য আর ঘুম হয়নি, তাদের বাচ্চা কাচ্চাও ছিল, আর ঘুম হয়নি আমাদের। আর খুব সকালবেলায় তো জেগেছিলাম, সকালবেলায় উঠে খুব সুন্দর পরিবেশটা লাগছিল ট্রেন থেকে যেতে যেতে, খুব ভালো লাগছিল।
সকালবেলা কুয়াশাচ্ছন্ন। তখন আর ভিডিও করার মতন মন ছিল না, ভিডিও করতে পারিনি। ওই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছিলাম। ঠিক আছে, কি সুন্দর গাছ, বিশাল বিশাল গাছ, জঙ্গল। আর একটুকুনি গেলেই সামনেই পাহাড় দেখা যাবে। আমাদের খুব হঠাৎই হয়ে গেছে, আপনাদের এর আগেও বলেছি। সেরকম কোনো আগে থাকতে কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না। হঠাৎই আগে থাকতে হয়ে গেছে। যাই হোক, পাহাড়ের টাকা পেলাম। সুন্দর ফুল রয়েছে। উপরে ওই যে উপরে কালী মন্দির, সেবক কালী মন্দির। এটা পায়ে হেঁটে উঠতে হয়, অনেকটা উপরে। নিয়ে এসছি, মোটামুটি আমাদের সমতলের মতনই গরম এখনো পর্যন্ত, মানে ঠান্ডার ওয়েদারটা এখনো পাই। বসে আছে, আমি আর তুমি এখন পিছনে বসেছি। থেকে রাস্তাটা ডিভাইডেড হয়ে গেছে, এই যে ভুটান যাওয়ার রাস্তায়, নেপাল ভুটান। আর আমরা এইদিকে চলে যাচ্ছি, সিকিমের দিকে চলে যাচ্ছে, আমরা সিকিমের দিকে যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পেলিং। আর এখন এখান থেকে পেলিং যেতে এখনো 4 ঘন্টা টাইম লাগবে। আমরা প্রাইভেট গাড়িতে আছি, আমরা একদম একটা গাড়ি বুক করে নিয়েছি। আর আমাদের ট্রেন তো মোটামুটি জাস্ট টাইমেই ঢুকেছে, ওই 8 ঘন্টা 45 মিনিট মতন লেট ছিল। 8:30টার মধ্যে ঢুকে গেছে। 8:30টার পর আমাদের একটু গাড়ির একটু ওই টায়ার ফায়ারগুলো চেক করছিল, তার জন্য একটু সময় লেগে গেছে। নাহলে হয়তো আরও 8 ঘন্টা কি 1 ঘন্টা আগে আমরা বেরোতে পারতাম, ঢুকতে পারতাম। যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর এখন আমাদের আরও 4 ঘন্টার জার্নি, তারপরে আমরা পেলিং গিয়ে পৌঁছাবো। মোট 5 ঘন্টা লাগবে। মোট 5 ঘন্টা। তিস্তা নদী, আমরা তিস্তার পাশ থেকে এখন যাচ্ছি। এই যে আমরা খেতে বসলাম, এই যে কাঁসার থালায় দিয়েছে, এটা হচ্ছে ভেজ থালি। আর শ্রিয়াংশ এই যে বসেছে, শ্রিয়াংশের জন্য চিকেন থালি। 12টা বাজে এখন কিন্তু আমাদের ড্রাইভারের খিদে পেয়ে গেছে, এখন ড্রাইভারের জন্যই আমাদেরও খেয়ে নিতে হচ্ছে, নাহলে আমাদের একদমই এখনো খাওয়ার ইচ্ছা নেই। এই যে অনেক কিছু দিয়েছে, একটা ডাল, পাঁপড় ভাজা, এই একটা কি দিয়েছে, এটা আলু ভাজা, এটা একটা চাটনি, এইখানেও অনেক কিছু দিয়েছে। একটা নুন লেবু লঙ্কা তো রয়েছেই। নাও তুমি শুরু করো। আর চিকেনের আসুক, এই শ্রিয়াংশের চিকেন আসুক, আসলে আমি ওকে খাওয়াই। গরম আছে, হ্যাঁ, তবে এই হোটেলটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর পিছনের দিকে বসার জায়গাটা কিন্তু একদম তিস্তার পাড়ে, পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। শ্রিয়াংশের জন্য চিকেন কষা, রাইস, এই যে শ্রিয়াংশবাবু ওই ছাড়া খাবেন, আর আমাদের হচ্ছে ভেজ মিল। খাওয়া কমপ্লিট। পিছন দিক থেকে হোটেলের পিছনে তিস্তা নদী, হোটেলের পেছনেও খাওয়ার জায়গা আছে, আর সুন্দর তিস্তা নদী। নিচে নেমে
এই যে পেছনটা কি সুন্দর, তিস্তা নদী, খুব সুন্দর ভিউটা, তিস্তা বয়ে চলেছে। যেখানে বসে সবাই খাচ্ছে, বিল পেমেন্ট করছে। হয়ে গেছে, আবার কোল্ড ড্রিঙ্কস নিল। কত কোল্ড ড্রিঙ্কস খাবি রে? সিকিমে এন্ট্রি করলাম। এটা হচ্ছে আমাদের সিকিম। क्या हो रहा है? ये साईं बाबा है, भक्तों लोग। साईं बाबा साईं बाबा कोई प्रोग्राम है इसका? हाँ, इन लोगों का प्रोग्राम हो रहा है। पेलिंग है रास्ता है ना। ছোট্ট জায়গায় গাড়ি এসে দাঁড়ালো, আর এই যে সব ক্লান্ত, শ্রেয়াংশ, চুমকি সবাই ক্লান্ত। ও বাবা, শ্রেয়াংশ বাবু কি ঘুমিয়ে পড়েছে নাকি? শ্রেয়াংশ বাবু ঘুমিয়ে পড়েছ? এই যে গাড়িটা এসে একটু দাঁড়ালো, চা খাবে ড্রাইভার। চাটা খাবে নাকি? এই যে চারিদিকে পাহাড়ে ঘেরা। এই যে 2:42 বাজে গাড়ি এসে দাঁড়ালো একটা ছোট্ট দোকানের সামনে। এখনো আমাদের যেতে সময় লাগবে ঘন্টাখানেক। শ্রেয়াংশ আর চুমকি বসে আছে, ড্রাইভার সাহেব চা খেতে নামলো। আর এখানে ভালোই গরম, এখন বেশ ভালোই গরম আছে। কি आलू पराठा हो जाएगा और चाउमीन हो जाएगा। तातो पानी दो, तातो पानी। কি নিবি? কি নিবি? रोटी थोड़ा टाइम लगेगा, हो जाएगा। रोटी में टाइम लगता है, इसको ऐसा बना के ना। এই যে শ্রেয়াংশ যেখানেই নামবে সেখান থেকে ওর কিছু না কিছু কিনতেই হবে। এই যে বিঙ্গো কিনেছে, বিঙ্গো। যাও বসো। টেম্পু মাছ गैलजिंग इंद्रावती शर्मा ट्रांजेक्शन, देखिए ट्रांजेक्शन आईडी।
পেলিং রূপে কি সুন্দর ফুলগুলো, বিভিন্ন রকম ফুল। টান করে ফ্রেশ হয়ে নিলাম। আমরা এখানে এসে পৌঁছেছি তখন বাজে প্রায় 5টা। যাই হোক, আর একদম পেলিং মোড়, এই যে আই লাভ পেলিং, এই যে তার উল্টো দিকেই হচ্ছে আমাদের হোটেলটা। এটা পুলিশ স্টেশন আছে পেলিং। আর এইদিকে দেখুন ভিউটা দেখুন, তবে দিনের বেলায় বলছে খুব সুন্দর ভিউ হয়। দিনের বেলায় ভিউটা নাকি খুব সুন্দর হয়, পুরো পাহাড় সামনে মেঘে ঢাকা। আর শ্রেয়াংশ বাবু এই যে বসে আছে, নিচে রিসেপশন। আর এই যে আমাদের রুম, ঢুকেই মাত্র ঢুকেছি অনেকক্ষণ, কিন্তু রুম টুকটা দেওয়া হয়নি। এই যে একটা মিরর আছে, এখানে টিভি যা থাকে। এখানে একটা কেটলি আছে, ইলেকট্রিক কেটলি আছে চা টা করার জন্য। আর এদিকে একটা ব্যালকনি আছে, এই যে চুমকি স্নান করে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে। আর এই যে শ্রেয়াংশ বাবা বসে রয়েছে। আর এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। এই যে মোটামুটি ভালো। এদিকে টয়লেট, বাথরুম, গিজার আছে। এই হচ্ছে ব্যাপার। আমরাও বেশি কিছু করিনি, যাক মোটামুটি 2 দিন, আর ম্যাক্সিমাম টাইম তো আমরা বাইরেই থাকবো। তো যাই হোক, এই হচ্ছে রুম। আর এখন একটু কফি খাবো, কফি খেয়ে তারপরে বেরোলাম। সামনে জাস্ট একটু ঘুরে আসবো। চলো, এখন প্রায় 6টা বাজে, তাই তো? এখন 6টা বাজে আমরা, হ্যাঁ, আর এখন একটু ঠান্ডা লাগছে, তবুও মানে গরম বিশেষ কিছু করার নয়। হোটেলটা বহু পুরাতন, কারুকার্য দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তুমি আর বুড়ো। হোটেলের সামনেটা, আর এই যে আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে শ্রেয়াংশ আর ওর মা। এই যে চুমকি বেরিয়েছে, আসো। আর আমি আর শ্রেয়াংশ এই যে এখন পেলিং এর রাস্তায় হেঁটে বেড়াচ্ছি আমরা। এখন এই সামনে একটু মার্কেট মতন আছে, সেখানে যাব। আপনাদেরকেও দেখাই একটু সামনে কি আছে না আছে। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে। আমরা তো স্নান করেছি বিকেলে এসে। আমরা একটু হেঁটে হেঁটে নিচের দিকে গেছিলাম, ওদিক থেকে ঘুরে এবার আর একটা দিকে যাবো। ক্যাডবেরিজ খেতে আরম্ভ করে দিয়েছে। আমরা এখানে কফি খেতে এসেছি, একটু কফি খাবো। আর শ্রেয়াংশের জন্য এগরোল অর্ডার দেওয়া হয়েছে। শ্রেয়াংশের জন্য এখানে একটা এগরোল হচ্ছে।
শ্রিয়াংস আর শ্রিয়াংসের মা। শ্রিয়াংস এগ রোল খাবে আর আমরা কফি খাবো। কফি কফি দিয়েছে, এখন কফি খাবো। গরম গরম কফি। কফিটা কেরম দেখো তো। সিনেমার কফি ভালো, খুব গরম। খাচ্ছে এগ রোল আর আমাদের জন্য যে গরম গরম সমোসা, কফি আর সমোসা খাবো আর শ্রিয়াংস রোল খাবে। পাক্কা 7টা বাজে। কফি আর সিঙ্গাড়া খেলাম আর শ্রিয়াংস একটা রোল খেলো। নেই মার্কেট, না ওটা হ্যাঁ ওটার সাথে কোনো মার্কেট নেই, মোটামুটি এই ছোটখাটো একটা জায়গা। পাহাড়ি এলাকার মধ্যে খারাপ না, তাই তো? মোটামুটি সবই পাওয়া যায় বাঙালি। আমরা এখন কিন্তু আপার পেলিং এ আছি আর শ্রিয়াংসের এখনো কেনাকাটি শেষ হচ্ছে না, এখনো চলছে। আবার কি খাবে আবার। এখন ঘড়িতে 8টা 7 বাজে। একটু কফি খেলাম আর শ্রিয়াংস আর চুমকি শুয়ে আছে, টিভি দেখবে ওরা। আর আমি একটু ব্যালকনিতে আসলাম। ব্যালকনি থেকে দেখুন কি সুন্দর চিকচিক চিকচিক করছে একদম। এই দেখুন পাহাড়টা। এই যে নিচে লোকজন যাতায়াত করছে এখনো। এই সামনেটা একটা ছোট্টখাটো একটা মার্কেট আছে, ছোট্ট শহর, বিশেষ কিছু নেই। ছোট্ট শহর, বিশেষ কিছু নেই। এখান থেকে ভিউটা ভালো দেখা যায়, এই হচ্ছে ব্যাপার। সেটা কালকে সকালেই বুঝতে পারবো যদি ওয়েদার ভালো থাকে। ব্যাক সাইডেও 10টা বাজে আর আমরা রাত্রে ডিনার রুম সার্ভিসে দিয়েছিলাম, দিয়ে গেল। আর এদিকে শ্রিয়াংস আর চুমকি শুয়ে শুয়ে একটু টিভি দেখছিল আর শ্রিয়াংস তো মোবাইল দেখছে শুয়ে শুয়ে। যাই হোক মোটামুটি ঠান্ডা, খুব বিশেষ কিছু নয়, মোটামুটি একটু একটু ঠান্ডা আছে। আর ডিনার রাত্রের এই যে চিকেন, শ্রিয়াংস তো চিকেন ছাড়া খাবে না, চিকেন। আর আমাদের হচ্ছে ভেন্ডি মশলা, এটা চিকেন আর রুটি। এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। এখন রাত্রের ডিনারটা সেরে নিই তাড়াতাড়ি, কালকে আবার সকাল সকালে উঠতে হবে। উঠে একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, সাইট সিন করতে, তা দেরি হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।